সম্প্রীতির বাংলাদেশ হবে সহিংসতা মুক্ত বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা লুটতে মানুষ পোড়ানো মেনে নেওয়া হবে না। আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে, শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। এবং মিছিল মিটিংয়ে দেশ জুড়ে নির্বাচনী আমেজ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ধর্ম ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না, সম্প্রীতির বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস সহিংসতা। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে খ্রিস্টান সম্প্রদায়ের সামনে এমন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আগুন দিয়ে মানুষ পোড়ানোর অন্যায় মেনে নেওয়া হবে না বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের প্রতিবেদন। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ভূখণ্ড বাংলাদেশ, নানা বর্ণ নানা ধর্মের মানুষের সম্মিলনে গড়ে ওঠা এক আদর্শ সমাজ। গণভবনে পবিত্র বড়দিনের উৎসব ভাগাভাগি করতেই সেই সম্মিলনের একফালি আয়োজন। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে রাজনৈতিক স্বার্থে যেন কেউ ব্যবহার করতে না পারে, সচেতন হবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের জন্য যে ধর্মকে ব্যবহার করে মানুষের ক্ষতি করা, এটা কখনোই কাম্য না এবং সেটা আমরা চাই না। কাজে ধর্মীয় সংঘাত হোক, সেটা আমরা চাই না। ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করুক, সেটাও চাই না। যার যার বিশ্বাস নিয়ে তারাই চলবে। মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে, মানুষের উন্নয়নের কথা বলে, মানুষের জন্য কতটুকু করতে পারবে সেই কথা বলে। কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না। আগুন দিয়ে মানুষ পোড়ানোর হুকুমদাতাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। আমি ধিক্কার জানাই তাদের যারা এই ধরনের হুকুম দেয়, হুকুমদাতা এবং যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের। আরেকটা কথাই বলবো, এইভাবে জীবন্ত মানুষ পোড়ানো এটা তো মহাপাপ, এটা তো অন্যায়। এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। কোনো ধর্মগুরুই এটা মেনে নেননি। মানবতার আদর্শ অনুসরণ করেই দেশ গড়ার লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মানবতার কথা বলি, যীশু খ্রিস্ট আমাদের মানবতার কথাই শিখিয়েছেন। আবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মানবতার কথাই শিখিয়েছেন। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেটাই মানতেন। এখানে কোন মানুষ শোষিত বঞ্চিত থাকবে সেটা হতে পারে না। সব মানুষের অধিকার পূর্ণ করা এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যে সমাজটা হবে অসাম্প্রদায়িক চেতনার সমাজ। ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারবে। সরকার প্রধান জানান, দলমত ধর্ম নির্বিশেষে উন্নয়ন সবার জন্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীরা আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে বলেও জানান সিইসি। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, বিএনপি সহ সব দল নির্বাচনে না আসায় সুষ্ঠু ভোট আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ইসির। প্রতিনিধিদের সহায়তায় শৈলী সব্রমের প্রতিবেদন। ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলার 11টি আসনের প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ভোটের দিন কোনো রকম কারচুপি কিংবা জবরদস্তি হলে ভোট গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন আপনাদেরকে খুব সুন্দর ভোট দিতে পারবে না যদি আপনারা আপনাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার যে নিয়ম কানুনগুলো ন্যূনতম পর্যায়ে যদি প্রতিপালন না করেন, তাহলে কিন্তু নির্বাচন অনিরপেক্ষ বা ভণ্ডুল হয়ে যেতে পারে। কাজে আপনাদের তরফ থেকেও সে পরিপূর্ণ সহযোগিতা লাগবে। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, সব দল নির্বাচনে এলে আচরণবিধি নিয়ে ভারসাম্য বজায় থাকত। তারা আসলে আরও ভালো হতো, নির্বাচনটা আরও ব্যালেন্সড হতো, ভারসাম্য হতো। সেখানে হয়তো দেখা যেত আমাদের অনেক বিষয় আমরা যেখানে সব সহজেই পজিটিভ রেজাল্ট পেতাম,
তারা আসে না, এটা আমাদের জন্য অবশ্যই বলতে হবে যে আমরা এটা নির্বাচনের জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে এবং এই জন্য আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা ওই বিষয়ে অনেক সময় দিচ্ছেন। কিন্তু সুনামগঞ্জে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়ে আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত ইসি। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে, দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। নওগাঁর মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেবে। ভয়ভীতি দেখানো হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। আপনারা ভোটার সাধারণ যারা আছেন, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি ধামকি দেয়, আপনার সোজা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে বলবেন। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। চলছে মিছিল, মিটিং, মতবিনিময়, পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মাইকিং। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি বানাতে চান ভোটাররা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন। জয়ের ব্যাপারে আশাবাদী নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মাশরাফি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মনে করি একটি এত কঠিন সময়ে দারুণভাবে পার করেছে বিগত ৫টি বছর। আশা করছি ইনশাল্লাহ এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন আরও বাড়বে এবং আরও ভালো হবে। রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায় গণসংযোগ করেন। স্মার্ট ও শান্তির গোদাগাড়ি তানোর গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান এই অভিনেত্রী। আমি মানুষের সেবা করব, রাজনীতির মূলনীতি মানুষের সেবা করা, সেই সেবাটা করব। নারায়ণগঞ্জের ১ আসন রূপগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার। পাড়াগাঁও এলাকায় গণসংযোগ করেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। অন্যদিকে দুপুরে উপজেলা মুড়াপাড়া এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী ও বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বহেরাতলা বালিকা বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করে নৌকা মার্কায় ভোট চান মাদারীপুর ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরি আলম চৌধুরী এমপি। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালান বাগেরহাট ২ আসনের নৌকার প্রার্থী শেখ তন্ময়। আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার রাঙামাটির বরকল উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন। ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে প্রস্তুতিতে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গণসংযোগ, পথসভা ও সমাবেশ করে চাইছেন ভোট। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ। রত্না জামান, একুশে টেলিভিশন। নির্বাচনী প্রচারণায় উৎসবের রঙে মেতেছে ঢাকা ১২ আসন। হেভিওয়েট প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই নির্বাচনী এলাকায় জোরে সোরে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ। উন্নয়নকে মাথায় রেখে প্রার্থী বেছে নেওয়ার পাশাপাশি ভোটাররা বলছেন ৭ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চান তারা। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ফার্মগেট, কারওয়ানবাজার, তেজগাঁও, মগবাজার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১২ আসন। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু, তৃণমূল বিএনপির নাঈম হাসান, বিএনএফের আতিকুর রহমান আজিম ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আব্দুল হাকিম। নৌকার প্রার্থীর পক্ষে দিনভর প্রচারণা চালাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। আর ভোটাররা প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন। জলাবদ্ধতার সমস্যা ছিল, এগুলো আমাদের কামাল ভাই ওনার নেতৃত্বে সবকিছু মুক্ত হয়েছে। আমরা সুন্দরভাবে ৭ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোট দিব। ভোটে যেন নিরাপত্তা থাকে, আমরা যেন ভালোভাবে ভোট দিতে পারি। উন্নয়ন হলেও যানজটকে এলাকার অন্যতম সমস্যা হিসেবে দেখছেন ভোটাররা। তারা চান যানজট ও মশামুক্ত এলাকা। এলাকায় খুব সুন্দর ব্যবস্থাপনা, সবকিছু যে চলছে, একটা যানজটের কবলে আছে কিছুটা। ধারাবাহিকভাবে আমাদের উন্নয়নের কাজগুলো করলে পরে তাইলে আমাদের দেশে সমস্যা থাকবে না।
আরও নিরাপত্তা আরও ভালো হোক সেটা চাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল নির্বাচনী এলাকায় জনসংযোগ করে ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। শত শত মানুষ রাস্তায় নেমে গিয়েছে, তাদের একটাই কথা যে আমরা 5 বছর পরে পরে আমরা সেই প্রতিনিধিকে ভোট দেব যিনি আমাদের পাশে থাকেন, যিনি আমাদের কথা বলেন, যিনি আমাদের দুঃখে কাঁদেন, যিনি আমাদের সুখে আমাদের পাশে দাঁড়ান। সেই জন্যই তাদের আনন্দের বহিঃপ্রকাশ্য দেখুন। নৌকার ব্যাপক প্রচারণা থাকলেও অন্যান্য প্রার্থীদের প্রচারণায় ঘাটতি দেখছেন ভোটাররা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনসহ রেলে ধারাবাহিক নাশকতার মাস্টারমাইন্ড বিদেশে অবস্থান করছে। পাশাপাশি এসব ঘটনায় রয়েছে দেশি বিদেশি অর্থায়ন। ট্রেনে আগুনের ঘটনায় গ্রেফতার হওয়াদের জবানবন্দি ও তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। ২১ টেলিভিশনের সঙ্গে আলাপে ডিএমপির ২ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বিএনপির ডাকা হরতালের আগে গেল ১৯ ডিসেম্বর ভোর রাতে তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একাধিক বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মা শিশুসহ ৪ জন যাত্রী আগুনে পুড়ে মারা যান। ঘটনার পরপরই অপরাধীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া প্রতিদিনই হরতাল অবরোধের নামে বিভিন্ন যানবাহনে দেয়া হচ্ছে আগুন। ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশনস জানান, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ট্রেনের যাত্রীদের। বিদেশ থেকে দেয়া হয়েছে নাশকতার নির্দেশনা। এটি আসলে একটি সামগ্রিক একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ট্রেনে যে আগুনটা দেওয়া হয়েছে সেটি বিদেশ থেকে নির্দেশনা এসছে এবং দেশীয় সন্ত্রাসীরা, নাশকতাকারীরা এগুলি বাস্তবায়ন করেছে। তো আমরা পুরো চক্রটিকে আমরা ইতিমধ্যেই মোটামুটি এক ধরনের শনাক্ত করতে সক্ষম হয়েছে। আমরা আরও কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এদিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, দেশি বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে রাজধানী জুড়ে ঘটে যাওয়া এসব নাশকতা। অনেকগুলি বাসে তারা আগুন লাগিয়েছে, অকেজ বাসে আগুন লাগিয়েছে এবং তারা গ্রাম অঞ্চল থেকে ভাড়া করে লোক এনে তাদেরকে টাকা দিয়ে তারা বিভিন্ন গাড়িতে আগুন লাগিয়েছে। সেটা আমরা পেয়েছি। এর মধ্যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি। বড় মাস্টার মানে একজন বাইরে অবস্থান করছে, কিছু কিছু মাস্টার মানে যারা এটা পরিকল্পনা বা বাস্তবায়নের কাজ করে তারা দেশে আছে, তাদের নাম নাম্বার আমাদের কাছে আছে, আমরা কাজ করছি। তবে খুব দ্রুত সরাসরি জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়ে এই 2 কর্মকর্তা জানান, কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না অপশক্তি। নির্বাচন কমিশনের দিক নির্দেশনা আমাদের যা করার আমরা তাই করব। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। রাজশাহীর ভোটের মাঠে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা, চলছে জমজমাট প্রচার। জেলার ৬ আসনে এবার 2 জন প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। রাজশাহী 1 আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 4 আসনে মনোনয়ন না পেয়ে নিজ দলের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন শিল্পপতি এনামুল হক। উৎসব মুখর ভোটের অপেক্ষায় ভোটাররা, বলছেন এবার ভোটের মাঠে উন্নয়নই হবে মূল ইস্যু। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন।
রাস্তাঘাট বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে, এই জন্য নগদ ভোট দেওয়া লাগবে। মানুষের যেন গ্রাসরুট লেভেলের জন্য দুঃখ দুর্দশাগুলো বুঝতে পারে। একজন জনপ্রতিনিধি হবে সবার। বিঘাকে 6 মণ 7 মণ করে ধান আপনার যারা পানি সেচ তো তারিখ দিতে হইতো, অল্প খরচে আমরা এই আবাদগুলো কৃষকের ঘরে নিয়ে আসতে পারি। গর্ভস্থ পানির স্তর, এই স্তরটা আগে নিচে নেমে গেছিল, এটা কিন্তু এখন আওয়ামী লীগকে ভোট দেবে এবং শুধু ভোট দেবেই না, আওয়ামী লীগের নির্দেশিত পথে হাঁটবে, এমনটাই আমরা বিশ্বাস করি। ভালো ফল করার আশা জাতীয় পার্টির। জেলা জাসদও অন্তত একটিতে জয়ের ব্যাপারে আশাবাদী। রাজশাহীতে আমাদের অবস্থান এই জন্যই ভালো যে এখানে 73 সালে আমাদের একজন এমপি ছিলেন। এবার জাতীয় পার্টির আসনগুলো খুব ভালো অবস্থানে আমরা আছি এবং সবচেয়ে যদি ফেয়ার ইলেকশন আমরা পাই তাহলে আমরা মনে হয় যে কিছু দেখাতে পারি। সালের বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2023 সালে ওয়ানডে ও টেস্টের চুক্তিতে ছিলেন তামিম ইকবাল। চলতি মাসে শেষ হচ্ছে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছেন তামিম। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্প্রীতির বাংলাদেশ হবে সহিংসতা মুক্ত বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা লুটতে মানুষ পোড়ানো মেনে নেওয়া হবে না। আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে, শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। এবং মিছিল মিটিংয়ে দেশ জুড়ে নির্বাচনী আমেজ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন আর 21-এর সাথেই থাকুন।